ভাইয়া মাস্টার আসসালামু আলাইকুম ভাইয়া। ব্যাংকের কি অ্যাডভান্স যে ম্যাথ গুলা ওগুলো কি অনেক ইম্পর্টেন্ট? করে রাখতে হবে, কিছু করার নেই। ভাইয়া অনেকে অনেক ইম্পর্টেন্ট বলবো না। 23 সালে 23 সালে কেমিস্ট্রির পরিবেশ রসায়ন থেকে যে প্রশ্নটা আসছিল, ওই প্রশ্ন তুমি নর্মাল ম্যাথ এমনিতে এমনিতে পারবে না, ওটা অ্যাডভান্স। মানে আসে না যে তা না, কারণ যিনি প্রশ্ন করে উনি তো আর ফিজিক্স পারে না, তাই না? ডাক্তার যদি প্রশ্ন করে, আমি যদি আরো 50 বছর পরে যাই, তখন কি আর আমার ফিজিক্স পড়ানোর বা ফিজিক্স বোঝার মতো ইচ্ছা, আকাঙ্ক্ষা বা কোনো দিক থেকে কোনো ধরনের আগ্রহ থাকবে না, স্বাভাবিক। আমার তখন চিন্তা ভাবনা থাকবে যে ক্লিনিক্যাল লাইন নিয়ে, ক্লিনিক্যাল লাইনে যা কিছু আছে সেগুলো নিয়ে। তো ওই আর কি আমার কথাবার্তা। তার তো আর ফিজিক্স ইন্ডিয়ার প্রশ্নটা কঠিন প্রশ্ন না সহজ প্রশ্ন, এটা তো আর সে বুঝতে পারবে না। তখন তিনি যে প্রশ্নটাই করে, তিনি দেখবে যে প্রশ্ন তো 1 লাইনের, আয় হ্যাঁ দিয়ে দিই। কিন্তু প্রশ্ন এই 1 লাইনের প্রশ্ন করতে যে তোমার এখানে 10 লাইনের ম্যাথ করতে হবে, ওটা তো মানে এত চিন্তা ভাবনা করে দেয় না, যেটা অনুশীলনী থেকে তুলে দেয়। তো ওইটার জন্য আসলে, যেহেতু অনুশীলনীতে আছে, অবশ্যই করে রাখা উচিত। আর এটা ডিপেন্ড করে তোমার লেভেলের উপরে। তুমি যদি থাকো যে তুমি এখন পরীক্ষা 60 পাও, তাহলে তো তোমার জন্য না। আর যে পরীক্ষা 80 পাচ্ছে, তার জন্য অবশ্যই করে রাখতে হবে। আচ্ছা, ডান। এটা নিয়ে কথাবার্তা গেল। ভাইয়া মাস্টার আমরা কোশ্চেন ব্যাংক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য মেইন বই প্লাস মাস্টার কোশ্চেন ব্যাংক ফাইনাল, রাইট? মেইন বই মাস্টার কোশ্চেন বায়োলজির জন্য। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটার জন্যই। বায়োলজির জন্য এক্সট্রা ইনফো দরকার। এক্সট্রা ইনফো কোথায় পাবো? মেডিক্সে আছে, কুইক রিকেপে আছে। এই আর মেডিট্রিক্সে কি। অনেক লং লাগে, পিডিএফ তো। দেখি জানি, কিন্তু কুইক রিকেপের গুলো দেখতে পারো তো, মানে আমি মিনিমাম। ক্রিকেটে নাই। তাইলে তোমার কাছে কি সলিউশন থাকবে? আহ এক্সট্রা ইনফো পড়তেই লাগবে। আমি কিছু জায়গা থেকে এক্সট্রা ইনফো কালেক্ট করছি, মানে যেটা 6 পেজ তুমি 5 পেজ যেখানে এরকম তুমি হয়। যেখানে ক্লাস করো, তুমি যেখানে ক্লাস করো, ওই ক্লাসের Yes. মধ্যে যা এক্সট্রা ইনফো দেয়, তা অন্তত সলভ করতে হবে, মানে জানতে হবে। ওকে। ভাইয়া, আর উইকলিতে 80+ তোলার জন্য কিভাবে রিভাইজ দিয়ে যাব বা কিভাবে পড়বো? পড়ার কথা তো বললামই, পড়বা হচ্ছে এমনি, রিভাইজ দিবা হচ্ছে কুইক রিকেপ। আচ্ছা, একজন বলছে কুইক রিকেপের কিভাবে সে কাজে লাগাবে, এটা দিয়ে হচ্ছে শেষ করতেছি। তুমি যখন রিভিশন পেজে যাবা, রিভিশন পেজে যাওয়ার সময় কুইক রিকেপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করবা। মানে ফার্স্ট রিভিশনটা দেওয়া শুরু করবা যে কুইক রিকেপ দেখে। ধরো তোমার কালকে হচ্ছে ফিজিক্সের পেপার ফাইনাল এক্সাম। পেপার ফাইনাল এক্সামে আছে ফিজিক্সের 10টা অধ্যায়। 10টা অধ্যায় যদি ফিজিক্স, তো সহজে ফিজিক্স বাদ দাও। বায়োলজির আছে 12টা অধ্যায়। এখন বায়োলজি 12টা অধ্যায় তো আর তোমার একদিনে পড়া সম্ভব না। কোচিংয়ে যখন ডেইলি এক্সাম থাকতো, 2 দিনই পারতাম না একটা অধ্যায় শেষ করতে। কারণ 12টা অধ্যায় পড়তে একদিনে শেষ করতে, বুঝতেছই, অত সহজ হবে না। তখন ক্লাস, এখানে ডিউরেশন আছে 15 মিনিট। 15 মিনিট ইন্টু 12, ধরে নিলাম 15টা 15 মিনিট করে লাগলে 225 মিনিট। কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় শেষ। তা তুমি দেখলা, ভাইয়া দেখার পরে যা বলছো এটা মুখস্থ করবা, যা কথা এটা মনে রাখলে, পেপার ফাইনালের সময় শেষ। ভাইয়া, আমার ভাইয়া, ওকে। মাত্র 8টা ভাইয়া চ্যাপ্টার আপনি শেষ যে হয়েছে। চ্যাপ্টার গুলো নোট আকারে বাকিগুলো পড়াইছেন, তাড়াতাড়ি যেমন পড়বো। অনেক পরিমাণগত স্লো রসায়ন, আগাইতেছে। এটা তো নোট করে পড়াইছিলেন, ওইটা কি আবার নোট করে লেখা লাগবে? মানে আপনি যেটা তো ওটা নোট আকারে পড়াইছিলেন পরিমাণগত রসায়ন। পিডিএফ তো আমি দিয়ে দিব, পিডিএফ তো আমি দিয়ে দিব, পিডিএফ দেখে নিলেই হবে। আচ্ছা ভাইয়া, ক্লাস কখন শুরু করবেন পেইড ব্যাচের? আচ্ছা, ক্লাস একটু দেরি হবে, আই গেস 11টা। আমি জানাই দিব না, তোমরা আপাতত ওয়েট করতে পারো, 11টা? পড়তে পারো। ওকে, আমরা ভালো থাকে। 25 ব্যাচের আলোচনা শেষ, 25 ব্যাচের আলোচনা শেষ করি, দেন 26 ব্যাচে যাবো এবার। তার আগে আমাদের রেজাল্টটা দিয়ে দিই, হ্যাঁ। ভাইয়া। জিকে জাস্ট জি। মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করতে ভাইয়া। জিকে ইন্টারন্যাশনাল শুধু জিকে মাস্টার জাস্ট, কোয়েশ্চেন ব্যাংক, কিন্তু না না, বাংলাদেশ অংশের জন্য বাংলাদেশ করতে হবে। ইন্টারন্যাশনাল দুটাই মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, আর কিচ্ছু বলতেছি না জিকে। হবে না তো? তা আর কি ইন্টারন্যাশনাল করব? হয়ে যাবে, ইন্টারন্যাশনাল হয়ে যাবে, বাংলাদেশের জন্য বাংলাদেশ। পড়তে হবে, পড়তে হবে। মেডিকেল জিকে, মেডিকেল জিকে পড়ো, মানে এটা হচ্ছে একটা কথা কথা আর কি। মেডিকেল জিকে পড়ো, জুবায়ের জিকে পড়ো, আরো কত বই আছে, রেটিনা ডাইজেস্ট আছে, মেডিকেল বই অতিরিক্ত ইনফো, এটা দিলাম না। আরো যত যত বই আছে সেগুলা সব বই পড়তে পারো। মেডিকেল জিকে যে কোনো একটা, উমেশালি। প্রত্যেকটা না, প্রত্যেকটা আলাদা আলাদা, মানে এই জায়গাটা পড়বা একটা পড়বা, প্রত্যেকটা পড়ার দরকার নেই।
যে কোনো একটা, এগুলোর মধ্যে যে কোনো একটা পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হুম, তা থ্যাংক ইউ আমরা ভাইয়া। লাস্টে চলে যাব ভাইয়া এর যে নিচে। হুম। ভাইয়া কুইক রিকেপের যে হ্যাঁ, পিডিএফ গুলা দিবেন এগুলো মানে পরীক্ষার মানে মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করবো নাকি মেন বই শেষ হয়ে যাওয়ার পর? মেন বইটা অবশ্যই দেখতে হবে। এটা হচ্ছে তখন একটা অধ্যায় রিভিশন দেওয়ার মতো তোমার কাছে খুব বেশি টাইম থাকবে কিনা, খুব বেশি টাইম যখন থাকবে না, একটা অধ্যায় তোমার এখন দেখেই যেতে হবে। ধরো তুমি যখন রিভিশন স্টেজে থাকবা বা মডেল টেস্ট দিবা, মডেল টেস্ট দিতেছো, তোমার আজকে মডেল টেস্ট 1, কালকে 2, পরশু 3, কারণ প্রত্যেকটা এক্সামের জন্য যদি তুমি প্রতিদিন প্রিপারেশন নিতে থাকো, নিজের পড়া পড়বা কখন? মডেল টেস্ট হচ্ছে নিজের নিজের রিভিশনের টাইম। এই টাইমে তুমি চিন্তা ভাবনা করবা যে না আমি ভাই প্রথম 12 দিনে একটা, প্রথম 10 দিনে একটা, সরি সেকেন্ড 10 দিনে একটা, তারপরে ধরো পরের 6 দিনে একটা, পরের 2 দিনে একটা, এরকম ভাবে একটা রিভিশন দিব। এটা তোমার নিজের রিভিশন। বাট কোচিং এ যখন মার্কস পরীক্ষা চলতে থাকবে, নিজের রিভিশন যখন দিবা, তখন এই 12 দিনের মধ্যে এমন দিন তো থাকবে যেদিন শুধুমাত্র ফিজিক্স পড়বা। ওই দিন কেমিস্ট্রি বায়োলজির মডেল টেস্ট কেমনে দিবা? কেমনে দিবা? কুইক রিভিউয়ের মডেল টেস্টের জাস্ট কুইক রিভিউয়ের ভিডিওগুলো দেখে নিলেই হবে। মানে ওই যেদিন মনে করেন মডেলটা ফার্স্ট থাকবে, মনে করেন আমি ওই দিন শুধুমাত্র বায়োলজি পড়তেছি, তার মানে ওই দিন আমি ফিজিক্স আর কেমিস্ট্রির কুইক রিকেপের পিডিএফ পড়ে তারপর ওই এক্সামটা অ্যাটেন্ড করবো, এভাবেই Yes. তো? হ্যাঁ, হ্যাঁ, আহ, আর এই ভাইয়া আর কি। এমনিতেও হ্যাঁ বলো। আজকে এমনিতেও আপনার আমার বায়োলজি ক্লাস ছিল? হ্যাঁ জানি তো, বলছি মানে একটু আগে, একটু দেরি হবে। এমনিতেও আমার মনে করেন এই যে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের সময় যে একদিন গ্যাপ দেয়, মানে ধরেন কালকে হলো বায়োলজি পেপার ফাইনাল, আজকে একদিন গ্যাপ থাকে, তো আমি ওই গ্যাপের মধ্যেও মানে আমি ফুল মেন বই পড়তে পারি। তো ওই ক্ষেত্রে কি আমার পিডিএফ পড়াটা বেটার হবে নাকি আমার মেন বইটাই পড়ে পড়ে নেওয়া বেটার হবে? গ্যাপ দেয় কিনা দেখো, দিলে তো ভালোই।